আমি ভাই ছোটোখাটো কৃষিজীবী মানুষ, তাই খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিলাম হারিয়ে ভাঙা গাছের বীজ থেকে চারা। এই পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হারিয়ে ভাঙা গাছ। এখান থেকে আমি আম পাচ্ছি। এই যে আমি গত 2 বছর আগে আম খেয়েছিলাম, আমের আটিটা আমি এভাবে করে একটা মানে শুকনো জায়গায়, শুকনো না, ভিজা ভিজা ওয়েদার ছিল, তখন বর্ষাকাল ছিল, সেখানে আমি জাস্ট একটু খুদে গেড়ে দিয়েছিলাম। মানে নর্মালি আমার কোনো আশাই ছিল না এই গাছটা থেকে কিছু একটা হবে। তারপর আমি এটাকে কয়েকদিন খেয়াল রেখেছি যে গাছটা মানে বীজটা আছে নাকি নষ্ট হয়ে গেছে। তারপর দেখি একটা গাছ গজিয়েছে সেই নির্দিষ্ট জায়গা থেকে। গাছটা আমি দেখতেছিলাম, মানে তারপরে একদিন দেখলাম, কয়েকদিন পরে খেয়াল করে যে গাছের পাতাগুলো পোকায় ধরেছে। তাই আমি গাছটাকে উঠিয়ে একটা ভালো জায়গায় বপন করলাম। আশা করেছি যে হয়তো কিছু একটা হলেও হতে পারে। তারপর দীর্ঘ 2 বছর পর গাছটা এরকম হয়েছে। তো গত বছর এরকম ফলন ধরে নাই, কিছু হয়নি, কিন্তু এইবার এই গাছ থেকেই আমি আম পেরেছি। আর সেই আমের ভিডিওটাই আজকে শেয়ার করছি। মানুষ চাইলে দেখেন কত কিছু সম্ভব। জাস্ট খুব সহজে একটা আম খেয়েছিলাম, খেয়ে আটিটাকে যত্ন করে একটু মানে কেয়ারফুলি কাজটা করেছি এবং খেয়াল রেখেছি। আজকে সেই হারিয়া ভাঙা আমটা পারতেছে আমার ছেলে সুন্দর করে। এটা আমরা প্রসেসিং করে খাবো। যাই হোক, অনেক মজার ছিল আমটা। আর চাইলেই বাসায় বসে এই ছোটোখাটো কৃষিকাজগুলো করা যায়। আর এটাই সবচেয়ে এন্টারটেইনের ব্যাপার যে এই গাছগুলো বোনার পরে যদি এখানে একটা ফল হয়, মানে এত বেশি আনন্দ আর তৃপ্তি লাগে মনের ভেতর, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এটা একটা অন্য রকমের প্রাপ্তি। এর জন্য গাছের চাষ, গাছের যত্ন, এটা আসলে গাছপ্রেমিকরাই বুঝে ভালো। এই তো সেই আমটা কেটেছি, কেটে তারপর দেখলাম একটু আঁশ নেই। আর খেতে এত বেশি মিষ্টি ছিল, স্পাইসি ছিল আমটা। এরকম যদি ভালো কলমের বা ভালো জাতের আম গাছ হয় তাহলে কিন্তু খুব ছোট থাকতেই আম ধরে। কিন্তু বাসায় এরকম বীজ থেকে আম গাছের সচরাচর এত আম ধরে না। তো আমার গাছটাতে মাশাআল্লাহ প্রায় 22 থেকে 23টা আম ধরেছে। সেই আমগুলোর মধ্যে একটা আম ফেটে গেছে, সেই জন্য আজকে আমগুলো আমি ছিঁড়ে রেখেছি। 2টা আম পেকেছে। তো আমরা সবাই বাসায় মজা করে খেয়েছি। ফরমালিন মুক্ত খাবার। গ্রামে থাকবো আর একটা গাছ বুনবো না, গাছের অন্যরকম একটা স্বাদ নেব না, এটা তো হয় না। তাই বাসায় বসে থেকে আপনিও চাইলে একটা ছোট গাছ লাগাতে পারেন। গাছটা আপনাকে যখন বড় হবে তখন একটা অন্যরকম তৃপ্তি দিবে। আর গাছে ফল ধরলে একটা অমায়িক আনন্দ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা একটা অন্যরকম অর্জন, মনে হবে এটা আমার আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি, তারপর হচ্ছে আমার ক্রেডিট। যাই হোক, আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং নেক্সট ভিডিওতে আমি আরও নতুন নতুন কিছু শেয়ার করবো। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।